মেরাজ এমন একটা বিষয় যেখানে ইসলামের শ্রেষ্ঠত্ব নিহিত আছে। ইসলাম যে একটি শ্রেষ্ঠ ধর্ম, ইসলাম আধ্যাত্মিক ধর্ম, ইসলাম স্বয়ং রাব্বুল আলামিনের কর্তৃক মনোনীত প্রেরিত একটি ইসলাম, এবং এই ইসলামের মধ্যে যারা আসবে তারা স্বর্গীয় নিয়ামত পাবে। এই জন্য মেরাজুন নবী অত্যন্ত তাৎপর্যপূর্ণ। সুবহানাল্লাহ। মেরাজুন নবীর সাথে ইমামুল আম্বিয়ার, যেই নবীজিকে মক্কার কাফেররা পাগল বলতো, জাদুকর বলতো, সেই ইমামুল আম্বিয়ার শ্রেষ্ঠত্ব এই মেরাজের মধ্যে, আল্লাহর নবীর মেরাজের মধ্যে আল্লাহর নবীর মর্যাদা নিহিত আছে। আল্লাহ লাম ও কানে দাওয়াত দিয়ে নবীজিকে বিশ্ববাসীকে দেখিয়ে দিচ্ছে, আমি তোমরা এতদিন পর্যন্ত যাকে পাগল বলেছো, যাকে পাথর নিক্ষেপ করেছো, যাকে রক্তাক্ত করেছো, যিনি তোমাদেরকে আমি ইলার সন্ধান দিয়েছে, আমার কোরআন তোমাদেরকে পড়িয়েছে, তোমরা অবিশ্বাস করেছো, দেখো আমি লাম ও কানে এনে তোমরা পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছি। সেই নবীর মর্যাদা সবার উপরে। এই মেরাজুন নবীর সাথে বৈজ্ঞানিক অনেক দৃষ্টিকোণের সাথে তাৎপর্যপূর্ণ। সেই 70-এর দশকে যে সকল বিজ্ঞানীরা আমাদেরকে বলতো যে মধ্যাকর্ষণ ভেদ করে কোনো মানুষ জড়জগতের কোনো বস্তু, কোনো পদার্থ উপরে যেতে পারবে না, সেই যদি চলে যায় সে আর নিচে আসতে পারে না। মধ্যাকর্ষণ শক্তি এত বেশি প্রবল যেখানে আপনার ঘন্টায় 25,000 ব্যাগে যদি কেউ যেতে চায় তারপর ভেদ করা সম্ভব। আমাদের বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে এটা আমরা কখনো মানতে পারছি না, কারণ এই মধ্যাকর্ষণ শক্তি পৃথিবীর কেউ জড়বস্তু, কেউ কোনো মানব এটা ভেদ করতে পারে না। কিন্তু যখন 20-এর দশকে যখন সেই নীল আর্মস্ট্রংয়ের মাধ্যমে যখন 1969 সালে 1969 খ্রিস্টাব্দের মধ্যে যখন মানুষ নভোচারের মধ্যে যখন প্রথম নীল আর্মস্ট্রং নভোযান অ্যাপোলো 11 নিয়ে যখন গমন করলো, তারা যখন চাঁদের দেশে গিয়ে পৌঁছতে পারলো, বিজ্ঞানীদের দৃষ্টিভঙ্গি ভুল, এই মধ্যাকর্ষণ ভেদ করে চাঁদের দেশেও যাওয়া যায়। সুবহানাল্লাহ বলেন। এইভাবে আপনার মঙ্গল গ্রহ বলেন, বুধ গ্রহ বলেন, শুক্র বলেন, নেপচুন বলেন, আপনার ইউরেনাসা বলেন, সকল গ্রহের মধ্যে যাওয়াটা এখন প্রায় সম্ভব হয়ে উঠেছে। এমনকি আমরা শুনতে পাচ্ছি অনেক গ্রহের মধ্যে মানুষ ঘরবাড়ি তৈরি করার জন্য চেষ্টা করছে, ঠিক কিনা বলেন? তাহলে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকেও এটা এমন একটা মেরাজুন নবী যেটা আল্লাহর স্বর্গীয় কোরআনে পাকে এবং নবীজির নবুয়তের জবান দিয়ে যখন সবাইকে বললেন, সর্বপ্রথম যিনি প্রকাশ্যভাবে যিনি সার্টিফাই করেছেন, যিনি বলার সাথে সাথে মেনে নিয়েছেন, ইনি সিদ্দিক আকবর। মেরাজুন নবী এমন একটা রাত, আল্লাহর কোরআনে পাক 30 পারা, 2 ভাগ করলে 15 পারা, 15 পারা। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর শান ও মান, মেরাজুন নবীর তাৎপর্য বোঝানোর জন্য উম্মে হানি ঘর অর্থাৎ মক্কায়ে মুআজ্জামা হেরাম শরীফ থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত এই বর্ণনাটা আল্লাহর কোরআনের 15 পারায় করেছেন। আবার সেখান থেকে ভেদ করে সিদরাতুল মুনতাহা ভেদ করে লামকান আরশ আজিম, এমনকি আল্লাহর অতি নিকটে যেটা গেলেন সেই কোরআনে পাকের সূরা নজমের মধ্যে 27 নম্বর পারা শেষের এই 15 পারার মধ্যে আল্লাহর নবীর এই মেরাজের কথা বর্ণনা করেছে। শুধু তাই নয়, বৎসরের মধ্যে 12টি মাস আছে, 2 ভাগ করলে 6 মাস চলে গেছে জুমাদা সানি পর্যন্ত। এরপরে রজব থেকে জিলহজ পর্যন্ত এই 6 মাসের মধ্যে রজব মাসে আল্লাহর মাহবুব নবীর মেরাজ সংগঠিত হয়েছে। পুরা মাসের মধ্যে, পুরা দিনের মধ্যে 24 ঘন্টায় একদিন, 2 ভাগ করলে 12 ঘন্টা, 12 ঘন্টা যেখানে শেষ, যেখান থেকে আরেক 12 ঘন্টার পর্যায় শুরু হচ্ছে রাতের 1টার সময়, যখন সমগ্র সৃষ্টি ঘুমিয়ে পড়ে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন লাম ও কানের দোলা বানিয়েছেন আমাদের নবীকে। এইভাবে আমরা যখন দেখি পুরো সপ্তাহের মধ্যে, যেটা মঙ্গলবার,
এটা হচ্ছে সপ্তাহের মধ্যখানে। এই মধ্যখানের মধ্যে আল্লাহর মাহবুব নবী মঙ্গলবার রাতে আল্লাহর দিদারের মধ্যে নবীজিকে দাওয়াত দিয়ে জিবরিলের মাধ্যমে ফেরেশতাদের বহর নিয়ে লাম ও কানের দুলা বানিয়েছেন নবীজিকে। এইভাবে আমরা দেখতে পাই প্রথম কোরআনে পাকের 15 পারার মধ্যে যেই বর্ণনা আছে, সেই বর্ণনার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সপ্ত আসমান ভ্রমণ করিয়ে জান্নাত জাহান্নাম দেখিয়ে নবীদের সাথে কথা বলিয়ে নবীদের সাথে নবীরা পিছনে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়ে যেই বর্ণনা আছে, এটা কোরআনে পাকের অর্ধেকের মধ্যে আছে। আর এটা হচ্ছে রুয়ে জমিন তথা জমিনের আল্লাহর সৃষ্টি জগতের দেখা, আরেকটা আধ্যাত্মিক জগতের দেখা, যেটা লামকান, যেটা আর কারো যাওয়া সম্ভব নয়, জিবরিল যাওয়া সম্ভব নয়। জিবরিল বলছেন যদি একটা লুম পরিমাণ আমি সামনের দিকে অগ্রসর হই, আমার 600 নূরের পাকা জলে চারকার হয়ে যাবে। নবীকে এখান থেকে যাওয়ার পারমিশন আমার নাই, কিন্তু আপনার আছে। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেখান থেকে এতটুকু পর্যন্ত বুরাকের মাধ্যমে, বুরাক থেকে রফরফের থেকে শেষ, এরপরে হচ্ছে লামকানের দোলা বানিয়েছেন আল্লাহর নবীর নূরানি পা মুবারকে হেঁটে। এমনভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই আধ্যাত্মিক জগতের বর্ণনাগুলি বাকি 15 পারা সূরা নাজমের মধ্যে আল্লাহ বর্ণনা করেছেন। এগুলাই হচ্ছে মিরাজের তাৎপর্য। এর চেয়ে বড় তাৎপর্য আর কি হতে পারে? আল্লাহর নবীকে অনেকেই বলে যে মেরাজ স্বপ্নে হয়েছে। আর একটু বড় করে বলেন না, স্বপ্নে রাসূল পাক টোটাল 34 বার মেরাজ হয়েছে। 33 বার মেরাজ আল্লাহর নবীর স্বপ্নের মাধ্যমে, সুবহানাল্লাহ। আর একটা বার হয়েছে সরাসরি শারীরিকভাবে আল্লাহর মাহবুব নবীকে সরাসরি লামকানের দোলা বানিয়েছেন। জিসমানি যেগুলি খাবি মানামি স্বপ্নের মাধ্যমে মেরাজ হয়েছে, এগুলির স্থান ছিল মক্কায়ে মুআজ্জামা থেকে প্রথম আসমান পর্যন্ত। আর যেটা জিসমানি, যেটা শারীরিক মেরাজ ছিল, সেটা হচ্ছে মক্কায়ে মুআজ্জামা থেকে লামকান পর্যন্ত। যে 33 বার স্বপ্নের মাধ্যমে আল্লাহর নবীর মেরাজ হয়েছে, এই মেরাজগুলির জন্য আল্লাহর নবীর বক্ষ মুবারক অপারেশন করেন নাই, এখান থেকে রুহ মুবারক কলব মুবারক বের করে জমজম কূপ দিয়ে ধৌত করেন নাই। কিন্তু যেটা জিসমানি শারীরিকভাবে আল্লাহর নবীর মেরাজ, এটার জন্য আল্লাহ জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীর বক্ষ মুবারক বিদর্ণ করে এটাকে জমজমের পানি দ্বারা ধৌত করে জমজমের পানিকে পূর্ণতা দান করার জন্য কিয়ামত পর্যন্ত আল্লাহর নবীর নূরানি কলব মুবারকের এই ফয়েজ যাতে উম্মতে মুহাম্মাদি পাই, সেজন্য আল্লাহর নবীর বক্ষ মুবারক ধৌত করেছিলেন। আর যেই দিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যাচ্ছেন, সেই দিন আল্লাহর কোরআন বলছে বিআবদিহি, আপন বান্দাকে, নবী গো আমি যখন আপনার উম্মতের কাছে আপনাকে পাঠিয়েছি, আমি সাধারণ কোনো মানুষের আকৃতিতে আপনাকে পাঠাই নাই, আমি আপনার মর্যাদা ক্ষুণ্ণ হবে এমন কোনো শব্দ কোরআনে ব্যবহার করি নাই। আপনি নবীকে উম্মতের কাছে পৌঁছানোর সময় আমি সমগ্র কায়নাতকে ঢোল বাজিয়ে, সমগ্র কায়নাতকে আলোকিত করে, সমগ্র বিশ্বকে জানান দিয়ে আল্লাহর সৃষ্টি জগৎ আল্লাহর মাহবুব নবীর আগমনে খুশি হয়ে নারে তাকবীরের স্লোগান দিয়ে আপনাকে বরযাত্রা করে নিয়েছিলেন। আর আপনি যখন তাদের কাছে গিয়েছেন, আপনি তাদের কাছে তোহা, ইয়াসিন, মুদ্দাসির, মুজাম্মিল, রহমতুল লিল আলামিন, হাবিবুল্লাহ, শফিউল্লাহ, মাশারিন কা দুলহা। আর যখন আমি আল্লাহর কাছে আসছেন, যেমনিভাবে মক্কায়ে মুআজ্জামায় যত বড় ধনী হোক, সেই যাওয়ার পরেও দুটো কাপড়, একটা পরনের ইহরাম আর একটা গায়ের মধ্যে, সবার গায়ের মধ্যে মওতের কাপড়, হোক সেই ভিআইপি, সে হোক সিআইপি, সেই যত ধরনের আপনার যত বড় মানুষ হোক, কিন্তু সবার জন্য এই দুই পোশাক। আর নবী গো আজকে আপনি উম্মতের কাছ থেকে আমি নবীর কাছে, আমি আল্লাহর কাছে আসছেন, সেজন্য আমি আপনাকে বান্দা হিসাবে আনছি। তাহলে মেরাজের তাৎপর্য এটা আছে কিনা? অনেকেই বলে এই মেরাজ নিয়ে এত আলোচনা কেন আপনাদের? নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর মাহবুব নবীকে 4 বার সংবর্ধনা দেওয়া হয়েছে। সর্বপ্রথম হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওনার সাথে ইসরাফিল, মিকাইল, 70,000 ফেরেশতা, হযরতে উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের মধ্যে সে আল্লাহর নবীকে দুলা বানিয়ে নিয়ে গেছেন। দ্বিতীয় সংবর্ধনা দিয়েছেন বাইতুল মুকাদ্দাসে
যেটা মসজিদে আকসা নামে পরিচিত। এই জায়গায় সকল নবী আদম সফিউল্লাহ থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত সবাই আমার নবীকে রিসিভ করেছেন, ইস্তেকবালিয়া জানিয়েছেন, আল্লাহর নবীর জন্য উপস্থিত হয়েছেন নবীজিকে তাজিম করার জন্য। ইমামুল আম্বিয়া, যিনি নবীদের নবী, এটা প্রমাণ করার জন্য 2 রাকাত নামাজ পড়িয়েছেন। তৃতীয় সংবর্ধনা বাইতুল মামুরে, আবার আসমানি জগতের সকল ফেরেশতারা, সকল আম্বিয়া ইকরাম মিলে সেই বাইতুল মামুরের মধ্যে 3য় নম্বর সংবর্ধনা দেওয়া হয়েছে। 4র্থ নম্বর লামকানের খুদা মা নবী গো সুম্মা দানা ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনি আও আদনা, নবী গো আরো নিকটে আসুন, আরো নিকটে আসুন, উদুনু মিন্নি ইয়া হাবিবি, উদুনি মিন্নি ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো নিকটে, আরো নিকটে, আরো নিকটে। চতুর্দিক থেকে আল্লাহর নবীকে রহমতের সীমানায় পরিবেষ্টন করে আসছেন। এই মকানে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নবীজিকে সংবর্ধনা দিয়েছেন। এটাই হচ্ছে মেরাজ। ইমাম আলা হযরত, আমি যে শেয়ারটা প্রথমে পড়েছিলাম, এটা হচ্ছে কসিদায়ে মেরাজ। ইমাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কত সুন্দর করে সেই মেরাজের বর্ণনা দিচ্ছেন। নয়ে দুলহন কে পবন মে কাবা, নিখার কে সাवर सावर के निकेरा, हजर के सदके कमर के एक तिल में रंग लाखों बनायोगे थे। সেই দিন আল্লাহর ঘর এমন ভাবে সাজিয়েছে, আল্লাহর ঘর সেজেছে, হাতিমে কাবা জলজল করছে। আজকে ইমামুল আম্বিয়া লামকানের দুলা হচ্ছে। ইমামুল আম্বিয়ার সেই চেহারা মুবারক দিয়ে যেই নূর বের হচ্ছে, এই নূরের কারণে সমগ্র মক্কা এমনকি হাজরে আসওয়াদ ঝকঝক করে জ্বলতে লাগলো আমার নবীর মেরাজের খুশিতে। কিন্তু এক শ্রেণীর মানুষ উম্মত দাবি করে এরা মেরাজে বিশ্বাস করে না। নাউজুবিল্লাহ বলেন। যে আল্লাহ মানুষ ছাড়া, পিতা মাতা ছাড়া, যদি ঈসা রুহুল্লাহকে পিতা ছাড়া বানাতে পারেন, আদম সফিউল্লাহকে বানাতে পারেন, আর যে আল্লাহ রাব্বুল আলামিন অগ্নিকুণ্ডকে ফুলে পরিণত করে দিতে পারেন, যেই আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের দরবারের একজন সাধারণ মানুষের মাধ্যমে যদি সেই বিলকিস রানীর সিংহাসন মুহূর্তে চোখের পলক উঠাতে উঠাতে যদি নিয়ে আসতে পারে, ওনার জন্য মেরাজ অসম্ভব? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। আমরা যখন কোনো সফরে যাব, মনে করেন আজকে মদিনাতুল আউলিয়া ইকরামের জিয়ারতে যাব, বা আল্লাহর ঘর খানে কাবায় যাব, মদিনা মুনাওয়ারায় যাব, এভাবে যখন জিয়ারত করি আমাদের কিছু উদ্দেশ্য থাকে। প্রথমে সফরটা কে করেছেন, কে করিয়েছেন, আপনাকে কে নিয়ে যাবেন, এরপরে কাকে নিয়ে যাবেন। সফরের মধ্যে এই প্রশ্নগুলি, কে নিয়ে যাবেন, কাকে নিয়ে যাবেন, কখন নিয়ে যাবেন, কতক্ষণের জন্য নিয়ে যাবেন, কি দেখানোর জন্য নিয়ে যাবেন, কতটুকু পর্যন্ত পৌঁছাবেন, ঠিক কিনা বলেন? এতগুলি প্রশ্নের জবাব আল্লাহর একটা কোরআনে পাকের আয়াতের মধ্যে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা। সুবহানাল্লাহ। সুবহান, পাক, पाकी है उसे जो अपने बंदे को, सुबहान, ওই আল্লাহর প্রশংসা। আল্লাযী আসরা, যিনি ভ্রমণ করিয়েছেন। কে করিয়েছেন? আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। বিআবদিহি, কাকে করিয়েছেন? আপন বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। সুবহানাল্লাহ। তৃতীয় নম্বর, বিআবদিহি লাইলাম, রাতের কিছু অংশ। সুবহানাল্লাহ বলেন। মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। সুবহানাল্লাহ। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চতুর্পাশে যেই মসজিদে আকসা হোক
এটার অপর বর্ণনা লামকান হোক, চতুর্দিকে আল্লাহর রহমত পরিবেষ্টন করে আসেছেন। কি জন্য নিয়ে গেলেন? লেনুরিয়াহু, আপন নিদর্শনগুলি দেখার জন্য। এতদিন তো নবী বলেছেন জাহান্নামের খবর, জান্নাতের সমস্ত বর্ণনা উম্মতদেরকে দেখিয়েছেন, বলেছেন আজকে স্বয়ং নবীজি দেখে দেখে যাতে উম্মতদেরকে সাক্ষী দিতে পারে, উম্মত আমি মেরাজের রাত্রে দেখেছি, এই জন্য আমি আপনাকে দেখাচ্ছি। সুবহানাল্লাহ। লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। যিনি এমন সর্বশ্রোতা, সর্বকিছু সবকিছু দেখেন, তাহলে একটা আয়াতের মধ্যে আল্লাহ সবকিছুর বর্ণনা দিয়ে দিলেন। বেআবদিহি বলেছেন, আপন বান্দাকে বলেছেন। তা এখন তো বিরসুলিহি বলতে পারতেন, রসুলকে বলতে পারতেন, সরাসরি নবীজির নাম বলতে পারতেন। এই জন্য বলেন নাই, কারণ শুধু হযরত ঈসা রূহুল্লাহকে দ্বিতীয় আসমানে আল্লাহ উঠাই নিলেন। দ্বিতীয় আসমানে এই উঠানোর দৃশ্যটা যখন তারা দেখলো, এই হযরত ঈসা রূহুল্লাহ রূপী একজন আল্লাহ ওইখানে আরেকজনকে দাঁড় করিয়ে দিলেন। আরেকজনের এই মেসালি সূরত যখন দ্বিতীয় আসমানে তুললো, ইহুদি খ্রিস্টানরা মনে করলো যে ঈসা রূহুল্লাহ আসমানে উঠে গেছেন, সেই জন্য আসমানে যিনি উঠতে পারেন উনি আল্লাহর পুত্র মনে হয়। দ্বিতীয় আসমানে উঠানোর কারণে যদি আমরা ঈসা রূহুল্লাহকে যদি আল্লাহ বলা ডাকা শুরু করে দেয়, আল্লাহর পুত্র বলা শুরু করে দেয়, তাহলে যিনি লামকানে গিয়েছেন ওনাকে কি বলতেন? মক্কার কাফেরদের লাজবাব করে দিয়েছেন। আল্লাহ বলেন এই মিরাজের মাধ্যমে আমি বন্ধ করে দিয়েছি যাতে তোমরা নবীজি নবী ও খুদা নেহি খুদা সে জুদা নেহি, নবী খুদা নেহি খুদা সে জুদা। হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা ওনার ঘরের মধ্যে আল্লাহর নবী অবস্থান করছেন। প্রত্যেক দিন রাতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন ইয়াবিতুনা লিরাব্বিহি, আল্লাহর রবের আপন রবের সন্ধানে, আপন রবের ইবাদতে ওই নবী সারা রাত আল্লাহর প্রেমে কাঁদতেন। সুবহানাল্লাহ। কিন্তু আজকে পরিবর্তন, আজকে নবীজি খুব তাড়াতাড়ি রেস্ট নিয়ে নিচ্ছেন, আল্লাহর নবী আরাম করছেন। রাসূলে পাকের এমন তন্দ্রা এসে গেল, এমন ঘুম চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীবাসীকে শিক্ষা দিচ্ছেন, এই উম্মতে মুহাম্মাদি, এই মেরাজের অস্বীকারী তোমরা শোনো, আমার নবী আল্লাহর কাছে চাই নাই অন্যান্য রাত, আমার নবী আল্লাহর দরবারে হাত তুলতে তুলতে সারা রাত, এক একটা রুকু করতে করতে সারা রাত অতিবাহিত হচ্ছেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বয়ান দিচ্ছেন, নবী গো আপনি তো আল্লাহ আপনার আগের পরের সকল গুনাহ মাফ করে দিয়েছে, অর্থাৎ আপনার মতো আর কোন আপনার তো গুনাহ নাই, অর্থাৎ আপনাকে আল্লাহ এত মর্যাদা দান করেছেন, এরপরেও সারা রাত ইবাদত করে আপনি পাকে কেন এভাবে ফুলিয়ে ফেলছেন? বলছেন আমি কি আল্লাহর শুকরিয়া আদায় করব না? কিন্তু আজকে রাত রাসূলে পাক আরাম করছেন। এই বিশ্ববাসী দেখো আজকে আল্লাহর মাহবুব নবী আপন রবের সন্ধানে উনি যদিও বা জাগ্রত নই, আমার জিবরিলকে গিয়ে আমি জিবরিলের মাধ্যমে আল্লাহর নবীকে জাগাচ্ছি, এটাই বুঝার জন্য যে জিবরিলের চেয়েও আমার নবীর শান অনেক উর্ধ্বে। আর এটাই বুঝার জন্য যে স্বয়ং রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল দাওয়াতনামা নিয়েছেন, আর জিবরিলের সাথে আমার মাহবুব নবীকে আমি আল্লাহর নির্দেশে নিয়ে আসা হচ্ছে। আসমান নূরে पर सब नबी रह गए, अर्श आज़म पे पहुंचा हमारा नबी सबसे मारा नबी सबसे हजरत जिब्राइल अलैहिस्सलाम हजरत उम्मे हानी রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘরের মধ্যে ছাদ দিয়ে অথবা দরজা ভেদ করে হজরত জিবরিল আমিন তশরিফ রাখলেন। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের পা মুবারকের সামনে জিবরিল উপস্থিত। ইয়া রাসূলুল্লাহ, আপনার হাবিব ঘুমাচ্ছেন, আমি কি ডাকবো? সুবহানাল্লাহ।
এ জিবরিল ডাকার পারমিশন নাই, নবীর শানে বিয়াদবি হবে। আমি যেই দিন তোমাকে সৃষ্টি করছি সেই দিন তোমার টুটের মধ্যে আমি বরফ জাতীয় একটা সাদা ঠান্ডা হাওয়া আমি তোমার টুটের মধ্যে দিয়েছি। আজকে আমার মাহবুব নবীর কদম মুবারকে তুমি যখন চুম্বন দিবা, তোমার টুটের সেই ঠান্ডা আদ্রা যখন আমার মাহবুব নবীর পা মুবারকে লাগবে, আল্লাহর নবী উঠে যাবেন, এ জিবরিল আমার মাহবুব নবীর কাব্বালাহু, তুমি এই মুহূর্তে নবীজির কদম মুবারকে চুমু খাও। কদম বুচি আজকে অনেকে পায়ে ধরে সালাম করতে নিষেধ করে দেখ না, মাথা ঝোকালেই যে শিরিক, নাউজুবিল্লাহ বলেন। আমি একটা বিশাল আলোচনা করেছিলাম এর উপরে, অনেক হাদিস। সাহাবায়ে কেরাম একজন আরেকজনের হাত চুমু দিতেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ইহুদি আসলেন, বললেন আপনি যদি নবী হন এই গাছটাকে ডাকেন, সে যদি আপনার ডাকে সাড়া দেয় আমি আপনার উপর ইসলাম কবুল করব। নবীজি বলছেন তুমি তাকে গিয়ে বলো গাছটাকে যে আল্লাহর নবী তোমাকে ডেকেছেন। গাছ দেরি করে নাই, একবার ডানে একবার বামে একবার সামনে একবার পিছনে ঝুঁকে তার শিকড়গুলিকে ছিঁড়ে আল্লাহর নবীর পাশে এসে বলছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। এই দৃশ্য দেখে নবীজি বলছেন এই ইহুদি আর কি চাও? বলছেন নবী আপনি আবার নির্দেশ দেন না সে যাতে চলে যায়, গাছ আগের জায়গায় চলে গেলেন। এই দৃশ্য দেখে নবী বলছেন, এই ইহুদি বলছেন নবী গো আমাকে অনুমতি দেন, আমি আপনাকে একটা সাজদা করব। বললেন সাজদার অনুমতি নেই। আল্লাহর মাহবুব নবীর হাত মুবারক পা মুবারক ওই ইহুদি চুম্বন করেছেন, নবীজি নিষেধ করেননি। সাহাবায়ে কেরামের সামনে একজন আরেকজনকে চুমু দিয়েছেন হাতে পায়ে, রাসূল পাকের পায়ে অনেকেই সাহাবায়ে কেরাম চুমু দিয়েছেন। জিবরিলের কাছ থেকে শিক্ষা নেন না। এইভাবে হযরত উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ঘর থেকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দাওয়াত দিলেন। আর জিবরিল যাওয়ার সময় একটা বেহেশতি পোশাক, একটা বেহেশতি দুব্বা মুবারক, একটা বেহেশতি দুব্বা বকরি, যেটা যার নাম বুরাক। বুরাক মানে হচ্ছে বিদ্যুৎ। বুরাক মানে কি? অর্থাৎ এটা এমনভাবে চলে একটা কদম চোখের পলক যেখানে গিয়ে শেষ হয়। সুবহানাল্লাহ। আলোর গতি হচ্ছে সেকেন্ডে 1,20,000 মাইল, এক সেকেন্ডে। এই আলো এক সেকেন্ডে আপনার এই আলো 1,86,000 মাইল যেতে পারে এক সেকেন্ডে। সুবহানাল্লাহ বলেন। আর আলোর গতি এত পাওয়ার, পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 9,30,00,000 মাইল। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী থেকে সূর্যের দূরত্ব 9,30,00,000 মাইল। ওই সূর্যের আলো পৃথিবীতে আসতে এত দূরের পথ অতিক্রম করে পৃথিবীর মধ্যে আমরা এই সকাল যখন সূর্যের আলো পাই, এই সময়টা লাগে মাত্র 8 মিনিট 20 সেকেন্ড। 9,30,00,000 মাইল অতিক্রম করতে মাত্র আলোর সময় লাগে 8 মিনিট 20 সেকেন্ড। তাহলে ইমামুল আম্বিয়ার যে নূর, যে আলো, যে বুরাক, এটার পাওয়ার কতটুকু এটা আল্লাহ ভালো জানেন। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের মধ্যে অসংখ্য বুরাক দেখতে পেলেন। আজকে কায়নাত আনন্দিত। এমন সময় হযরত জিবরিল আমিন জান্নাতে প্রবেশ করলেন, একটা বুরাক দেখলেন, সবাই উৎফুল্ল, সবাই নাচানাচি করছে, সবাই আনন্দিত, সবার মনে আজকে হয়তো আমাকে জিবরিল সিলেক্টেড করবেন। এমন সময় দেখা গেল একেবারে অতি কর্নারে একটা বুরাক, একেবারে জীর্ণ শীর্ণ শুকনা কাঠের মতো, সেই খুবই মর্মাহত, চোখ দিয়ে পানি পড়ছে। জিবরিল দৌড়ে গেলেন, এই বুরাক আজকে সবাই আনন্দিত, তুমি কান্না করছো কেন? এ জিবরিল ফেরেশতাদের সরদার, আজকে আমার বড় শঙ্কিত, কারণ এখানে যারা নাচানাচি করছে আনন্দিত, এরা সবাই হৃষ্টপুষ্ট, দেখতে আমার চেয়ে বড় সুন্দর। ইমামুল আম্বিয়া ওদের কারো একজনের উপর উঠবেন, সেজন্য সবাই খুশি, কিন্তু আমি তো একেবারে চিকন, আমি তো একেবারে জীর্ণ শীর্ণ, আমাকে তো আপনি সিলেক্টেড করবেন না, সেজন্য আজকে আমি কান্নাকাটি করছি। জিবরিল এমন সময় তার জবান দিয়ে বললেন, এ বুরাক, আমি পৃথিবীর মধ্যে সব কিছু আল্লাহ সৃষ্টি করেছেন, আমি দেখেছি আল্লাহর নবীর প্রেমে, আমি দেখেছি তুমি বুরাকের অন্তরে নবীর প্রেম বেশি, আজকে আর কেউ নয়, তোমাকেই সিলেক্টেড করলাম।
এই বুরাক নিয়ে যখন আল্লাহর নবীর হুজরা মুবারকের মধ্যে তশরিফ নিলেন, উম্মে হানির ঘরে আল্লাহর নবীর পা মুবারকের চুমুতে রাসূল পাক উঠলেন। জিবরিল ফেরেশতা, হযরত ইসরাফিল, মিকাইল, এরা তিনজন আল্লাহর নবীর বডি মুবারককে অপারেশন করালেন। অপারেশন করিয়ে এইবার বুরাক মুবারকে উঠবেন। বুরাক মুবারকের মধ্যে লাগাম ধরলেন আল্লাহর নবী, আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন জান্নাতি একটা পাথরের উপর বন্ধ করে সেই বুরাকের উপর আরোহণ করলেন। বুরাক আল্লাহর নবীর কদমে আরজ করলেন, একটু নড়াচড়া করলেন। এ বুরাক, তুমি কি চাও? ইয়া রাসূলুল্লাহ, কায়নাত তো আজকে আলোকিত, সূর্যের আলো আজকে আপনার আলোতে আলোকিত, কায়নাত আপনার আলোতে আলোকিত, সৃষ্টির সবাই আপনার নিয়ামত পাবে, আপনার উম্মতের গুনাহ আপনি মাপ চাইবেন, কিন্তু আমি বুরাক যার পিঠে সাইয়্যিদুল আম্বিয়া, তার কি হবে? নবী গো, আমাকে একটু অনুমতি দেন, কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যাতে জান্নাতে আপনি নবীর সাথে আমাকে রাখেন। আমি আপনাকে আমি বুরাকের পিঠে করে পুলসিরাত পার করব, আপনার উম্মতদেরকে আমাকে অনুমতি দেন। বুরাক খুশি, আল্লাহর নবী খুশি হয়ে গেলেন। বুরাক বলেন, যাও, আজকে অনুমতি আমি তোমাকেও দিয়ে দিলাম। হযরতে জিবরাইল লাগাম ধরলেন, একদিকে ইসরাফিল, একদিকে মিকাইল, আর পিছনে সেই ৭০,০০০ ফেরেশতা। আল্লাহর নবী যেমনি ভাবে একটি বিবাহের মধ্যে বরযাত্রা যেমনি যায়, দোলা আগে, তেমনি ভাবে দোলার আত্মীয় স্বজন, এরপরে অপরাপর বরযাত্রারা যেমনি ভাবে থাকে, ঠিক তেমনি ভাবে কায়নাতকে সেদিন শিক্ষা দিয়ে আল্লাহর নবীকে সেই বরযাত্রা বানিয়ে লামকানের দোলা বানিয়েছেন। शाहिदो आलम नूरे मुजासम रब से चले मुलाकात की, पढ़ो सब सल्ले अला, पढ़ो सब सल्ले आ, पढ़ो सल्ले अला, पढ़ो सल्ले। सुभान अल्लाह बोलें। अल्लाह ने उनको दूल्हा बनाया, ताज शफाअत सर पे पहनाया, होरो मलक को हुक्म दिया के हाथ उठाओ मुनाजात की, पढ़ो सब सल्ले अला, पढ़ो सब सल्ले। अर्श पर पहुंचे जिस दमे सवारी, सुभान अल्लाह बोलें। ताज़िम के खुद रहमत बारी, बढ़ के नबी को गले से लगाया, हाथ से ताम लिया हाथ को, पढ़ो सब सल्ले अला। सुभान अल्लाह बोलें। কিসের বর্ণনা দিব? সেই মেরাজুন নবী মাত্র এখনো শুরু হয় নাই, লামকানের দোলার মাত্র যাত্রা শুরু হয়েছে। এইভাবে যেতে 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 আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর মাহবুব নবীকে এমন ভাবে নিয়ে গেলেন, বাইতুল মুকাদ্দাসে যখন পৌঁছলেন, বাইতুল মুকাদ্দাসের একটা পাথরের সাথে সেই আল্লাহর নবীর বুরাক মুবারকের রশি বাঁধলেন। কি বুরাক পালিয়ে যাবে? নয়, রাসূলুল্লাহর বুরাক। এই রশিটা, এটার মধ্যে রাসূলুল্লাহর নূরানি নাম মুবারকের ইশারা আছে। কারণ নবী গো, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রমা, নবী আপনি যখন কাফেরদেরকে সেই কঙ্কর নিক্ষেপ করছেন, এটা আপনি করেন নাই, সেই দিন আপনি নবীর নবুয়তের হাত দিয়ে করলেও এটা আমি আল্লাহর হাত ছিল। ইন্নাল্লাযীনা ইউবাইয়ুনাকা, আয়াতের মধ্যে যারা রাসূল পাকের হাতে বায়াত হবা, তাদের বায়াত আল্লাহর সাথে হয়ে গেল। সুবহানাল্লাহ। তাহলে রাসূল পাকের সকল কাজ আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। এইভাবে সকল আম্বিয়া ইকরাম যাওয়ার সময় আল্লাহর মাহবুব নবী রাহমাতুল্লিল আলামিন দেখতে লাগলেন হযরতে মূসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, যেটা বুখারীর riwayat। আল্লাহর নবী বলেন, আমি মূসাকে আপন কবরের মধ্যে নামাজ পড়তে দেখেছি। সুবহানাল্লাহ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যাচ্ছেন, হযরতে মূসা কালিমুল্লাহ এদিকে কবরে নামাজ পড়লেন, আর ওই দিকে বাইতুল মুকাদ্দাসে গিয়ে দেখা যাচ্ছে আদম থেকে ঈসা পর্যন্ত 1,24,000 পয়গম্বর সবাই কাতার বন্দী হয়ে দাঁড়িয়ে আছেন, সবাই অপেক্ষা করছেন একজন ইমামের। আর নবীজি তাশরিফ রাখলেন, জিবরিল আযান দিলেন, সাথে সাথে 2 রাকাত নামাজ পড়লেন। সুবহানাল্লাহ।
আজকে থেকে হয়ে গেল যে ইনি নবীদের নবী, এই ইমামত সকল নবীদের উপর ইমামতির দায়িত্ব আমার নবীর হাতে। অনুরূপভাবে তোমাদের সকলের নবুয়তের উপর আমার নবী, তোমাদের নবী, ফেরেশতাদের নবী, সকল মানব জাতির নবী আমাদের নবী। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর জিজ্ঞেস করলেন, এক এক করে সবাই আদম সফিউল্লাহর পরিচয় জানলেন, এরপরে ঈসা রূহুল্লাহ, এরপরে মুসা কালিমুল্লাহ, নূহ নাজিহুল্লাহ, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এক এক করে সবার সাথে মোলাকাত করলেন, সবার সাথে কথাবার্তা বললেন, আপন আপন উম্মতদের সেই খবরগুলি আল্লাহর নবী আবার রিপিট করলেন। এভাবে বলার পর নামাজ শেষ করে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরিল বললেন, নবী গো এবার প্রস্তুতি নিয়ে যান, সেই আমরা বাইতুল মুকাদ্দাস থেকে আমাদের দ্বিতীয় পর্যায় শুরু, যেখান থেকে আমরা সরাসরি চলে যাব সিদরাতুল মুনতাহা। আবারও প্রথম আসমান, ভিতর থেকে আওয়াজ আসলো, কে? আল্লাহর মাহবুব নবী রাহমাতুল লিল আলামিন জিবরিল, এই নাজেম তাড়াতাড়ি দরজা খুলে দাও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ফেরেশতাদের মাধ্যমে এখানে বিশ্ববাসীকে জানান দিচ্ছে, তাকে কি দাওয়াত করা হয়েছে? হ্যাঁ, আল্লাহর পক্ষ থেকে দাওয়াত করে নিয়ে যাওয়া হচ্ছে, যাতে আমরা নিজ থেকে রাসূল পাক চেয়ে নিয়েছেন এই ধরনের মন্তব্য না করি। সেজন্য মেরাজের মধ্যে অনেক আকীদা আছে, সেই জন্য মেরাজকে হালকাভাবে দেখাটা এটা কখনো সম্ভব নয়। এখান থেকে কত রাস মেরাজের আলোচনা, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখা যাচ্ছে প্রথম আসমানে গিয়ে আদম সফিউল্লাহ আবার উপস্থিত। মুহূর্তে বাইতুল মুকাদ্দাস মুহূর্তে যাওয়ার পারমিশন কে দিয়েছেন? তাহলে যিনি আদম সফিউল্লাহর এই মর্যাদা, মুসা কালিমুল্লাহ এদিকে কবরে নামাজ পড়ছেন, ওইদিকে বাইতুল মুকাদ্দাসে, আবার ওইদিকে গিয়ে ষষ্ঠ আসমানে উপস্থিত হয়েছেন, কিভাবে? যিনি নিয়েছেন ইনি জানেন কিভাবে। সুবহানাল্লাহ। আলা হযরত রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে রাসূল পাক যখন মেরাজ গেলেন সেই সময়ের মধ্যে সমগ্র পৃথিবী স্তব্ধ ছিল, একেবারে নড়াচড়া বন্ধ। কারণ রাসূল পাক হচ্ছে যে এই দুনিয়ার জান, আর যতক্ষণ নবী ছিল এতক্ষণ পৃথিবীর নবমণ্ডল ভূমণ্ডল সব কিছুর জান ছিল। আর যখন নবী লামকানে চলে গেলেন পৃথিবী স্তব্ধ। আবার যখন নবী আসলেন এখনো দেখতেছেন সেই ঘরের মধ্যে শৃঙ্খল এখনো নড়াচড়া। আল্লাহর নবী যেই বিছানা মুবারক থেকে উঠলেন সেটা এখনো গরম, সেখান থেকে এখনো টপ টপ করে উজুর পানি পড়ছে। এটা কিভাবে সম্ভব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের বর্ণনা আলা হযরত বলছেন, জান হ্যাঁ ও জাহান কি, জান হ্যাঁ তো জাহান হ্যাঁ, জান থাকলে জাহান, আর জান না থাকলে জাহানও নেই। এইভাবে হযরত আদম সফিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম আসমান, দ্বিতীয় আসমানে হযরত ঈসা রূহুল্লাহ, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বিতীয়বার আবার সাক্ষাৎ হলো। এরপরে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তৃতীয় আসমান ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, চতুর্থ আসমান হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, পঞ্চম আসমান হযরত হারুন, ষষ্ঠ আসমান হযরত মুসা কালিমুল্লাহ, সপ্তম আসমানে বাইতুল মামুরের পাশে হেলান দিয়া বসা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ। বললেন জিবরিল ইনিকে, বললেন ইনি হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। বললেন ওনার এত মর্যাদা? বললেন উনি আল্লাহর ঘর খানে কাবা বেঁধেছেন। সুবহানাল্লাহ। যারা মসজিদের দায়িত্ব পালন করছেন বড় খুশনসিব, যারা মসজিদের জন্য 1 টাকা 2 টাকা দিয়ে আজকে সহযোগিতা করছেন এই আল্লাহর ঘর। মাম বানা মসজিদান লিল্লাহি, আল্লাহর জন্য যে ব্যক্তি একটি মাত্র ঘর বানালো, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য আল্লাহ তোমার জন্য একটা মহল তৈরি করতেছেন জান্নাতে। আপনি মঙ্গল গ্রহের মধ্যে ঘর করতে পারবেন, আপনার টাকা থাকলে বসুন্ধরা সোসাইটির মধ্যে আপনি জায়গা কিনতে পারবেন, তবে জান্নাতের পারমিশন কেউ দেবে না। আল্লাহ বলছেন আমি তার জন্য আজকে একটা ইট, কালকে একটা ইট, কালকে একটা ফাউন্ডেশন, এভাবে দিয়ে দিয়ে সে আমার বান্দা এদিকে আমার মসজিদের জন্য দিচ্ছে, আর আমি তার জন্য এদিকে তার জন্য ঘর বানাচ্ছি। আর একটু বড় করে বলেন না সুবহানাল্লাহ। সেই জন্য মসজিদে আসলে যে যত পারে দিবেন। সপ্তাহে একটা দিন আমরা আসি মসজিদের মধ্যে, সেই মসজিদে যখন আমরা আসি আর আমরা এমন এমন কতগুলি টাকা পয়সা আমরা আল্লাহর ঘরের মধ্যে দিই, যেই টাকাটা কোথাও চলে না। কারণ সবচেয়ে যেটা চলে না সেটা মসজিদে চলে, কেউ না দেখলেও কিন্তু বাবা আল্লাহ দেখছেন। আল্লাহ বলছেন লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন, তুমি সবচেয়ে যেটা ভালোবাসো সেটা যতক্ষণ পর্যন্ত আল্লাহর রাস্তায় দান করবে না ততক্ষণ পর্যন্ত তুমি কামেল পূর্ণবান হতে পারবে না।
আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিক। এইভাবে হযরতে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সপ্তম আসমানে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, এইভাবে যেতে যেতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন জান্নাত এবং জাহান্নামের দৃশ্যগুলি দেখলেন। যেই দৃশ্যগুলি আমাদের কাছে বর্ণনা করেছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দেখছেন এমন একটা জান্নাতের মহল রয়েছে, যেই মহলটা স্বর্ণের মুক্তা দিয়ে, যেটার দেওয়াল আর যার পিলারগুলি হচ্ছে মাটি দিয়ে, যেখান থেকে এত বেশি সুগন্ধি বের হচ্ছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরিলকে জিজ্ঞেস করলেন, জিবরিল, এটা কার ঘর? নবী গো, আপনার উম্মতের মধ্যে যারা দান সদকা করবে তাদের জন্য আল্লাহ বানাচ্ছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম যখন অতিক্রম করছেন, দেখছেন কতগুলি নারী যাদের ব্রেস্টের মধ্যে, যাদের স্তনের মধ্যে আঘাত করা হচ্ছে, অত্যন্ত খারাপ ভয়াবহ চিত্র। জিবরিল, এরা কারা? নবী গো, এরা আপনার উম্মতের মধ্যে ওই সকল মহিলা যারা আপন সন্তানদেরকে দুগ্ধ পান করাতো না, আপন সন্তানদেরকে দুগ্ধ পান করাতো না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এমন কতগুলি মানুষ দেখলাম রক্তের সাগরের মধ্যে সাঁতারাচ্ছে। যখন সে অনেক কষ্ট করে সাঁতার দিতে দিতে আমি একটু উঁকি দিয়ে দেখলাম, সেখানে এত মানুষের চিৎকার শুনেছি, হায় হায়, এত বেশি আমি কান্নার আওয়াজ শুনেছি। আমি যখন একটু উঁকি দিয়ে দেখলাম, দেখলাম এই রক্তের সাগর থেকে অনেক কষ্ট করে সেই কুলের মধ্যে আসছে, কিন্তু কুলের মধ্যে, তীরের মধ্যে এমন বড় বড় ফেরেশতারা, তারা পাথর নিয়ে নিয়ে দাঁড়িয়ে আছে। যখন একটু কুলে উঠতে চাচ্ছে, এমন সময় ওই ফেরেশতা আবারও আঘাত করছে, সে আবারও তাহাতু সারাই চলে যাচ্ছে। নবীজি, এরা জিবরিল, এরা খারা? নবী গো, আপনার উম্মতের মধ্যে এই সকল মানুষ যারা গীবত করত, নাউজুবিল্লাহ বলেন, যারা মিথ্যা কথা বলে বলে চর্চা করত। এমনকি শুধু তাই নয়, সেই সাগরের মধ্যে আরো কতগুলি মানুষ দেখা যাচ্ছে আপন কাঁচা কাঁচা মাংস খাচ্ছে। আল্লাহর মাহবুব নবী জিজ্ঞেস করলেন, নবী গো, এরা কারা? জিবরিল আওয়াজ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা পরের দুশ্চর্চা করত, আরেকজনের গীবত করত, যেখানে হোক বসে বসে শুধুমাত্র তার অনুপস্থিতিতে গীবত করা, পরনিন্দা, তার দোষগুলি চর্চা করা। এই কর্মকাণ্ড করে করে কেন নিজেকে জাহান্নামের হকদার বানাচ্ছি আমরা? আল্লাহর মাহবুব নবী দেখছেন ওই সকল কতগুলি বক্তা যাদের ঠোঁটগুলি কাঁচি দিয়ে কাটা হচ্ছে, যেই কাঁচিটা জাহান্নামের আগুনে একেবারে উত্তপ্ত করা হয়েছে। জিবরিল, এরা কারা? নবী গো, আপনার উম্মতের মধ্যে ওই সকল সুরওয়ালা, এই বক্তাগুলি যেটা বলতো কিন্তু নিজেরা আমল করতো না, মিথ্যা কথা বলে বলে মানুষকে ইসলামের কথা চালিয়ে দিত, নিজেদের মন গড়া তাফসির করে, নিজেদের মন গড়া কথাবার্তা বলে আপনার উম্মতদেরকে বিভ্রান্ত করতো। নাউজুবিল্লাহ বলে। আল্লাহর নবী বলেন, এমন কতগুলি মানুষ আমি যাদের পাশ দিয়ে অতিক্রম করছি, যারা দিনের বেলায় সকালবেলা ফসল রোপণ করে, দিন শেষ হতে হতে এদের ফসলগুলি উপরে একেবারে ফলে ফুলে সুশোভিত হয়ে যায়, সন্ধ্যার সময় তারা কাটে, এগুলি রাতের বেলায় খায়, আবার সকালে এভাবে করে। জিবরিল, এরা কারা? আল্লাহর নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, এরা ওই সকল আপনার উম্মত যারা জিহাদের ময়দানে নিজের জীবনকে বাজি রেখে আল্লাহর রাস্তায় যুদ্ধ করেছেন এবং নিজের নফসের বিরুদ্ধে জিহাদ করেছেন। শয়তান নফসে আম্মারা বলছে খারাপের দিকে যাও, বরং সে বলছে না, আমি যদি খারাপের দিকে যাই জাহান্নামের পথে অতিক্রম হব, আমি যদি তোমার সাথে যাই আমার নামাজ কাজা হয়ে যাবে, তোমার সাথে গেলে আমি দোকানে বসলে তোমার সাথে আমার আরেকজনের গীবত শুনতে হবে। আপনি যখন এই নফসে আম্মারাকে বাদ দিয়ে আপনি যখন এই নফসে লাওয়ামাকে আপনি আকৃষ্ট হয়ে গেলেন, এই অবস্থা থেকে আপনি যখন নিজের নফসকে, শয়তান থেকে আপনি যখন নিজেকে বিরত রাখলেন, আপনি জিহাদের সওয়াব পেলেন, এই ফসলগুলি আপনি জান্নাতে বুক করতে পারবেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, এমন কতগুলি মানুষের পাশে আমি অতিক্রম করছি, আমি দেখতে পাচ্ছি কতগুলি মানুষ অনেকক্ষণ পরে মাটি ভেদ করে উঠছে, আর তার সামনে একটা লোহার হাতুড়ি নিয়ে, বিশাল এক লোহার হাতুড়ি নিয়ে, লোহার পাথর নিয়ে একজন ফেরেশতা দাঁড়িয়ে রইলেন। আবার যখন সেই মাটি ফেটে উঠছে, আবার মারছে, মুহূর্তে চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, এত বেশি নিচে চলে যাচ্ছে, আবারও অটোমেটিক
ভালো হয়ে সেই যখন আবার উঠছে, হাউমাউ করে কাঁদছে, তার চিৎকার আকাশ বাতাস মুখরিত হচ্ছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এ জিবরিল, এরা কারা? ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল মানুষ যারা নামাজ পড়ে না। নাউজুবিল্লাহ বলেন। নামাজকে যারা বোঝা মনে করত, আজকে এই বিশাল বোঝা তাদের মাথার উপর তুলিয়ে দেওয়া হয়েছে। যারা নামাজকে অবহেলা করত, এদের জন্য এই ভয়াবহ জাহান্নাম। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলছেন, এমন কতগুলি মহিলাদেরকে আমি দেখছি, তারা দুর্গন্ধযুক্ত গোশত খাচ্ছে আর রক্ত, পুঁজ, এভাবে যত খারাপ আবর্জনা আছে সব কিছু পান করছে। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, জিবরিল, এরা খারাপ? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে ওই সকল মানুষ যারা ব্যভিচার করত, যারা জেনা করত, নারী পুরুষ, ওই সকল মহিলাদেরকে এইভাবে লুট যারা করত। সারাদিন দেখা যাচ্ছে একজন মানুষ পাহাড় থেকে পাথর বুঝাই করে আসছে, মুহূর্তে এগুলা কোথায় চলে যায়, তার ডিউটি হচ্ছে এটা শাস্তি, এটা বড় বড় পাথর বুঝা বাহন করে দিল। নবী জিজ্ঞেস করলেন, এরা কারা? বললেন, ইয়া রাসূলুল্লাহ, এরা হচ্ছে লুবি মানুষ।